গুড মর্নিং স্টুডেন্টস। লাস্ট ক্লাসে আমরা ডিবিএমএস এর বিভিন্ন কনস্ট্যান্ট সম্পর্কে জেনেছিলাম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রিলেশনাল অ্যালজেব্রা। রিলেশনাল অ্যালজেব্রা এটা এক ধরনের ল্যাঙ্গুয়েজ, প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ বলা হয় এটাকে। তার কারণ এক্ষেত্রে আমরা নির্দিষ্টভাবে স্পেসিফাই করে বলে দিই না কিভাবে কাজটা হবে, কিন্তু আউটপুটটা আমরা পাওয়ার জন্য ন্যূনতম কিছু সাংকেতিক চিহ্ন ব্যবহার করি এবং বেশ কিছু অপারেটর ব্যবহার করি। তো রিলেশনাল অ্যালজেব্রা সাধারণত কি বললাম না, একটা প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ যে কিনা এক বা একাধিক রিলেশনকে ইনপুট আকারে নেয় এবং আউটপুট আকারে নতুন একটা রিলেশন দেয়। রিলেশনাল অ্যালজেব্রাতে বিভিন্ন ধরনের অপারেটর ব্যবহার করা হয়। সেই অপারেটর সাধারণত দুই রকম হয়, একটা ইউনারি আর একটা বাইনারি। ইউনারি অপারেটর কোনগুলো? না, যে সমস্ত অপারেটর একটি মাত্র রিলেশনকে ইনপুট আকারে নেয় সেগুলো হচ্ছে ইউনারি। আর যে সমস্ত অপারেটর দুটি রিলেশনকে ইনপুট আকারে নেয় তাদেরকে বলা হয় বাইনারি। আমরা এই রিলেশনাল অ্যালজেব্রাতে বেশ কিছু অপারেশন সম্পর্কে জানবো। তাদের মধ্যে অন্যতম কয়েকটা অপারেশনের নাম বলি যেগুলো আমাদের সিলেবাসে আছে। এক হচ্ছে সিলেকশন অপারেশন, দুই প্রজেকশন অপারেশন, তিন সেট অপারেশন। আবার সেট অপারেশন ভিন্ন ভিন্ন আছে, তার মধ্যে সেট ইউনিয়ন, সেট ইন্টারসেকশন, আর সেট ডিফারেন্স। আর আছে কার্টেসিয়ান প্রোডাক্ট। আরেকটা অপারেশনও তোমাদের সিলেবাসে আছে যেটা মেইনলি কার্টেসিয়ান প্রোডাক্ট, সিলেকশন, প্রজেকশন অপারেশনের মিলিত রূপ, যেটার নাম হচ্ছে ন্যাচারাল জয়েন। এটা সম্পর্কে জানবো। এই সমস্ত অপারেশনগুলো রিলেশনাল অ্যালজেব্রাতে আমরা ব্যবহার করব এবং জানবো এগুলো সম্পর্কে। তার আগে বলে রাখি, প্রত্যেকটা অপারেশনকে চিহ্নিত করার জন্য একটা করে চিহ্ন আছে। সিলেকশন অপারেশনের জন্য ব্যবহার করা হয় যে চিহ্ন সেটা হচ্ছে সিগমা। প্রজেকশন অপারেশনের জন্য যে চিহ্ন ব্যবহার করা হয় তোমরা আগে থেকেই জানো, এটা পাই। সিলেকশন অপারেশনের জন্য সিগমা চিহ্ন ব্যবহার করা হয়, প্রজেকশন অপারেশনের জন্য পাই চিহ্ন ব্যবহার করা হয়। সেট অপারেশনের ক্ষেত্রেও বিভিন্ন চিহ্ন ব্যবহার করা হয়, যেমন ইউনিয়নের জন্য ক্যাপিটাল ইউ, এইচটা এটা, আর ইন্টারসেকশনের জন্য ঠিক উল্টো চিহ্ন, আর ডিফারেন্সের জন্য মাইনাস চিহ্ন। কার্টেসিয়ান প্রোডাক্টের জন্য ক্রস বা মাল্টিপ্লিকেশন চিহ্ন। আর ন্যাচারাল জয়েনের জন্য যে চিহ্ন সেটা হচ্ছে এই চিহ্নটা। তাহলে এই সমস্ত চিহ্ন দেখলেই আমরা বুঝতে পারবো যে এই চিহ্ন মানে এটা সিলেকশন অপারেশন হচ্ছে, পাই চিহ্ন মানে প্রজেকশন অপারেশন হচ্ছে, ইউনিয়ন, ইন্টারসেকশন, ডিফারেন্স, কার্টেসিয়ান প্রোডাক্ট এন্ড ন্যাচারাল জয়েনের চিহ্ন এটা। এটা দেখলে আমরা বুঝতে পারবো কি অপারেশন এখানে চলছে। মানে এই প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজে চিহ্ন দেখে বুঝতে পারবো যে কাজটা কি হচ্ছে, তার আউটপুট আমরা বলতে পারবো। আচ্ছা, এবারে আমরা একটা নিয়ে আলোচনা করব। তার আগে কয়েকটা অপারেটর যেগুলো ব্যবহার করা হয় সাধারণত এই অপারেশনের সাথে, তার মধ্যে অন্যতম
অ্যাসাইনমেন্ট অপারেটর বা ইকুয়াল টু, তোমরা এটা জানো, ইকুয়াল টু সমান চিহ্ন। নট ইকুয়াল টু মানে অসমান। লেস দ্যান মানে ছোট। গ্রেটার দ্যান লেস দ্যান মানে কোনো কিছুর থেকে ছোট, গ্রেটার দ্যান মানে কোনো কিছুর থেকে বড়। লেস দ্যান ইকুয়াল টু মানে লেস দ্যান অর ইকুয়াল টু, অর্থাৎ সেই মানটা তার থেকে ছোট বা সমান। গ্রেটার দ্যান অর ইকুয়াল টু। আর এগুলো আছে, আরো দুটো চিহ্ন আছে, লজিক্যাল অ্যান্ড আর লজিক্যাল অর। এই দুটো অপারেটর সাধারণত একাধিক কন্ডিশনকে যুক্ত করতে ব্যবহার করা হয়। আমরা যেমন এর আগে করেছি ভিজুয়াল বেসিকের ক্ষেত্রে, সেখানেও কন্ডিশন ছিল, একাধিক কন্ডিশন ব্যবহার করেছি। এখানেও যখন একাধিক কন্ডিশন থাকবে তখন তাদেরকে সংযুক্ত করতে অ্যান্ড বা অর অপারেটরটা ব্যবহার হবে। কিভাবে হবে আমরা সিলেকশন অপারেশনের সময় দেখাবো। আচ্ছা, এবারে মোস্ট ইম্পর্টেন্ট অপারেশন দুটোতে আসবো, যে দুটো হচ্ছে সিলেকশন আর প্রজেকশন অপারেশন। তার জন্য আচ্ছা, সিলেকশন অপারেশন এই চিহ্নটা একটু আগে বলেছি, সিগমা চিহ্ন। আচ্ছা, প্রজেকশন অপারেশন এর জন্য পাই চিহ্ন। কি কাজ করে সিলেকশন অপারেশন, বা আমাদের কি কাজে লাগবে? না, সিলেকশন অপারেশন এমন একটি অপারেশন যার মাধ্যমে আমরা এক বা একাধিক কন্ডিশনের উপর ভিত্তি করে এক বা একাধিক রেকর্ডকে তুলে আনতে পারবো বা দেখাতে পারবো। অর্থাৎ সিলেকশন অপারেশনের মাধ্যমে আমরা মেইনলি রো বা রেকর্ডকে সিলেকশন করি, রো বা রেকর্ডকে সিলেক্ট করি। অবশ্যই কন্ডিশনের উপর ভিত্তি করে। আর প্রজেকশন অপারেশনের মাধ্যমে কি করি না, এক বা একাধিক ফিল্ড বা অ্যাট্রিবিউটকে সিলেক্ট করি। তাহলে দুটোর কাজ কি? একটা সিলেকশন অপারেশনের কাজ হচ্ছে রো বা রেকর্ডকে চিহ্নিত করা নির্দিষ্ট কন্ডিশনের উপর ভিত্তি করে, আর প্রজেকশন অপারেশনে আমাদের পছন্দ মতো ফিল্ড বা অ্যাট্রিবিউট গুলোকে আমরা তুলে নিয়ে আসতে পারি। দুটোই ইউনারি অপারেটর, একটু আগে যেটা বলেছিলাম, দুটোই ইউনারি অপারেটর বা অপারেশন। সিলেকশন অপারেশনও ইউনারি অপারেশন আর প্রজেকশনও ইউনারি অপারেশন। কেন? সিলেকশন অপারেশনও একটি মাত্র রিলেশনকে নিয়ে কাজ করে, ইনপুট আকারে নেয়, আর প্রজেকশন অপারেশনও একটি মাত্র রিলেশনকে ইনপুট আকারে নেয়। আচ্ছা, এবারে একটা টেবিল বা রিলেশন নেওয়া যায়। ধরো স্টুডেন্টের এসআইডি, এস নেম, ক্লাস, সিটি, পার্সেন্ট। এই অ্যাট্রিবিউট গুলো আছে একটা স্টুডেন্ট টেবিলে। টেবিলের মধ্যে রেকর্ডও ভরা আছে। এই রেকর্ডটা আমি এখানে দেখাচ্ছি না, তোমরা যদি রেকর্ডটা দিলে যদি সুবিধা হয় তাহলে আচ্ছা দিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। দেখাই, একটা দুটো অন্তত রেকর্ড করা যায়। এসআইডি, এস নেম, ক্লাস, সিটি, পার্সেন্ট। এটা ধরো স্টুডেন্ট টেবিল।
এখানে রেকর্ড আছে। আচ্ছা, স্টুডেন্ট আইডি 101 105 108, স্টুডেন্ট নেম ABC DEF GHI, then class 11 12, city Malda, Kolkata, Farakka, percentage এই আমাদের টেবিলের তথ্য, স্টুডেন্ট টেবিল যার ফিল্ডগুলো আছে এবং রেকর্ডগুলো সঞ্চিত করা আছে। এবার আমরা সিলেকশন অপারেশন করব। ধরো তোমাকে প্রশ্ন করলাম যে সেই সমস্ত স্টুডেন্টদের তথ্যগুলো দেখাও যারা 50% নিচে না পার্সেন্টেজ পেয়েছে, বা যাদের 50% নিচে নাম্বার রয়েছে, বা বললাম ক্লাস 12 এর স্টুডেন্টদের রেকর্ড দেখাও। তাহলে সেক্ষেত্রে কিভাবে দেখাবো না, সিগমা দেন কন্ডিশনটা কিভাবে লেখা হয় না, সিগমা চিহ্নের নিচে সাবস্ক্রিপ্ট আকারে। তাহলে সাবস্ক্রিপ্ট আকারে দেখাচ্ছি পার্সেন্ট লেস দ্যান 50 হলো। এবারে কোন টেবিল বা কোন রিলেশন না স্টুডেন্ট। তাহলে এই অপারেশনটা সিলেকশন অপারেশনটা কি আউটপুট আকারে দেবে না, যাদের 50% নিচে নাম্বার আছে তাদের পুরো রেকর্ডটা দেবে, কোনো ফিল্ড কিন্তু বাদ যাবে না। তাহলে সেক্ষেত্রে কোন রেকর্ডটা আসছে এখান থেকে, স্বাভাবিকভাবে 46.6 মানে এটা লাস্ট রেকর্ডটা শুধু আউটপুট আকারে আসবে। এবারে আমি যদি বলি কি একাধিক কন্ডিশনের কথা বলেছিলাম যে এন্ড বা অর অপারেশনের মাধ্যমে একাধিক কন্ডিশন যোগ করা যায়, তো এখানে করলাম পার্সেন্টেজ গ্রেটার দেন 80 and plus equal to 12। তাহলে দুটো কন্ডিশনকে এক যোগ করলাম। এখন তাহলে এ চেক করবে, একবার চেক করবে গ্রেটার দেন ইকুয়াল টু 80 এটা, আবার চেক করবে প্লাস 12 আছে কিনা, এটা দুটোই ম্যাচ করছে, যেহেতু এন্ড দুটোই ম্যাচ করছে তাই এই রেকর্ডটাকে তুলে নিয়ে আসবে। কিন্তু যদি দুটোর মধ্যে একটা ম্যাচ না করতো তাহলে সেক্ষেত্রে কোনো রেকর্ডই আউটপুট আকারে আসতো না। তাহলে এইভাবে আমরা একাধিক রেকর্ড দিতে পারি, একাধিক কন্ডিশন দিয়ে রেকর্ডকে চিহ্নিত করতে পারি। সেটা গেল। এবারে আসবো প্রজেকশন অপারেশন। ধরো আমার স্টুডেন্টদের শুধু নাম সিটি পার্সেন্টেজ দরকার, বাদ বাকিগুলোর দরকার নেই এই মুহূর্তে আউটপুট আকারে। তাহলে আমরা কিভাবে লিখব না, পাই এখানেও ফিল্ডগুলো বা অ্যাট্রিবিউটগুলোর নাম সাবস্ক্রিপ্ট আকারে লেখা হবে, পাই এস নেম কমা সিটি কমা পার্সেন্টেজ কোন টেবিল বা কোন রিলেশন না স্টুডেন্ট। তাহলে কি করবে, এই আউটপুট আকারে কি দেখাবে, যেহেতু এস নেম সিটি আর পার্সেন্ট, তাহলে এস নেম সিটি পার্সেন্ট এই তিনটে কলামকে দেখাবে, এই দুটো প্লাস আর এস আইডিটাকে বাদ দিয়ে দেবে। তাহলে এক্ষেত্রে আমরা শুধু ফিল্ডগুলোকে সিলেক্ট করতে পারছি। এবারে আমরা যদি দুটোকে একসাথে কম্বাইন করি না, সেই সমস্ত স্টুডেন্টদের নাম আর পার্সেন্টেজ দেখাও
যারা কিনা ক্লাস 12 এ পড়ে। তাহলে আমরা কি করব, পাই নাম আর পার্সেন্টেজ। তাহলে এস নেম, আচ্ছা নাম আর পার্সেন্টেজ দেখাও, পার্সেন্ট দেখাও যারা 60% ওপর নাম্বার পেয়েছে। তাহলে এস নেম পার্সেন্ট দিলাম, ফিল্ড দুটো সিলেক্ট করলাম, এখানে সিটিটা নেই। এবারে আমি কি করব, ব্র্যাকেট দেবো, এবারে সিগমা চিহ্ন দেবো, কন্ডিশন 60% এর বেশি নম্বর, তাহলে পার্সেন্ট গ্রেটার দ্যান 60 হলো। এবারে রিলেশনের নাম স্টুডেন্ট, স্টুডেন্টেরটা ক্লোজ করলাম, আবার এই যে ব্র্যাকেটটা স্টার্ট হয়েছিল সেটাও ক্লোজ করলাম। এইটা হবে দুটোর কম্বাইন্ড তোমার হচ্ছে প্রোগ্রামের লাইন, যেখানে একসঙ্গে সিলেকশন এবং প্রজেকশন দুটো অপারেশনই হচ্ছে। প্রজেকশনের মাধ্যমে কি করছি না, ফিল্ডগুলো সিলেক্ট করছি, স্টুডেন্ট নেম আর পার্সেন্ট, আর সিলেকশন অপারেশনের মাধ্যমে কন্ডিশন দিচ্ছি যে সেই সমস্ত রেকর্ডগুলো আসবে যেগুলোর পার্সেন্টেজ 60% এর বেশি। তাহলে এখানে 60% এর বেশি কে কে আছে, 72.5 আর 88.2। তাহলে এই দুটো টেবিলের আউটপুট আসবে, কিন্তু কি কি আসবে আউটপুট না, এস নেম আর পার্সেন্ট। তাহলে এস নেম আর পার্সেন্ট বাদ দিয়ে বাদবাকিগুলো মুছে দিলাম, এস নেম প্লাস সিটি বাদ দিলাম, তাহলে এই দুটো আসবে এস নেম আর পার্সেন্ট। কিন্তু আবার কন্ডিশন দিয়ে দেওয়া আছে 60% এর বেশি যারা পেয়ে, তাহলে নিচেরটা 60% নয়, তাহলে এই রেকর্ডটা আসবে না। তাহলে আউটপুট আকারে কি আসবে, এস নেম আর পার্সেন্ট পাশাপাশি আসবে অবশ্যই, এখানে লিখতে হবে তখন পার্সেন্ট 72.5 আর 88.2, তখন আউটপুট হিসেবে কি পাবো না, এই ফাইনাল টেবিলটা পাবো, যেখানে এস নেম আর পার্সেন্ট দেখানো হচ্ছে এবং 60% এর বেশি যারা পেয়েছে তাদের রেকর্ডটাই দেখানো হচ্ছে। তাহলে এই গেল সিলেকশন আর প্রজেকশন অপারেশন, সবথেকে বেশি ব্যবহৃত রিলেশনাল অ্যালজেব্রা অপারেশন, যে দুটো দিয়েই ম্যাক্সিমাম কোশ্চেন হবে। যদি রিলেশনাল অ্যালজেব্রা থেকে কোশ্চেন আসে তাহলে সেক্ষেত্রে সিলেকশন প্রজেকশন এই দুটো থাকবেই। তো এই দুটোর উপর ভিত্তি করে মেন প্রশ্ন হবে। এছাড়াও সেট অপারেশন আছে, কার্টেসিয়ান প্রোডাক্ট আছে, সেটা আমরা পরের ক্লাসে আলোচনা করব।